ওকে সোনামণিরা, দেখো এই ধারা নিয়ে তোমাদের অনেক কাহিনী, ধারাটা একটু রিভিশন করা দেই। ফার্স্টে শুরু করবা স্টার্ট দিয়ে, তারপরে নিবা ইনপুট। ইনপুট হবে সবসময় শ্বশুর আব্বার ইচ্ছা, এখানে শ্বশুর আব্বা কেডা এন, তাই ইনপুটে নিবা এন। ছেলে কাছে ফার্স্টে কয় লাখ টাকা? 1 লাখ। সুন্দরী ফকিরনি, সুন্দরীর কাছে কোনো টাকা পয়সা নাই। এরপর আমরা কি বলবো? ইফ ছেলের টাকা পয়সা যদি শ্বশুর আব্বার চাহিদার চেয়ে কম অথবা সমান হয়, যদি হ্যাঁ হয়, তাহলে সুন্দরী তার বয়ফ্রেন্ডকে নিয়ে স্বপ্ন দেখবে। আর বয়ফ্রেন্ড কি করবে? টাকা। একের সাথে এক যোগ করলে 2, 2 এর সাথে এক যোগ করলে 3, তাহলে i = i + 1। এটাকে নিয়ে এসে এখানে কানেক্ট করে দিব। এক সময় না এক সময় তো না হবে নাকি, তখন প্রিন্ট সুন্দরীকে বিয়ে দিয়ে দিবা। আর লাস্টে কি বলতো? এন্ড। তো সবার কি মনে পড়ছে? এটা ছিল আমাদের ফ্লো চার্ট। এখন এটার সি প্রোগ্রাম 4টা ওয়েতে করা যায়। কয়টা ওয়েতে? 4টা। আমি 4টাই দেখাই দিচ্ছি যাতে তোমাদের মনে পড়ে। তো ফার্স্টে আমাদের স্টার্ট। তাই স্টার্টের জন্য আমরা কি লিখি? হ্যাশ ইনক্লুড stdio.h। তারপরে আমরা বলবো ইন্টিজার মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে যা আছে সব কি পূর্ণ সংখ্যা না? এই পূর্ণ সংখ্যা হইলে এখানে লিখবা ইন্টিজার। পুরো ফ্লো চার্টে NISINSSIIIIS গ্রাফিরে কি ব্যবহার করছি? NIS। ইনপুটে কি আছে? n। এই ইনপুটের জন্য আমরা কি লিখবো? printf। কার মান লাগবে? n এর, তাই লিখবা ইন্টার n। এরপর এই মানটাকে আমরা স্ক্যান করব। স্ক্যানের জন্য লিখি scanf। যেহেতু ইন্টিজার ইউজ করছি তার পরিবর্তে লিখবা %d। ও হচ্ছে মুরব্বি। মুরব্বি লিখলে কি বলবা? আসসালামু আলাইকুম, পায়ে ধরে সালাম। n দিয়ে কি বলতো? n। একটু করার সাথে সাথে কি আমাদের ইনপুটের কাজটা শেষ। ক্লিয়ার? এরপর এই ঘরটা সবাই আমরা কি করব? যা আছে তাই, অর্থাৎ i = 1, s = 0। আমরা এখন এটা while লুপ দিয়ে শিখতেছি। কি লুপ? while। তো while লুপ দিয়ে করলে ওর নাম হচ্ছে while। তো একটু করার পর আমরা এখানে লিখব while। কি লিখব? while। while লিখে এই ঘরটা লিখে দিব i <= n। তো মনে রাখবা while লুপ দিয়ে করলে while এর পর সেমিকোলন হয় না। বাকি হলো এই ঘরটা। এটাকে জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেটে লিখবা s = s + i, i = i + 1, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। মানে এই কন্ডিশনের সাপেক্ষে এই কাজটা করতেছি। লাস্টে বাকি আছে কি? প্রিন্টস। এই প্রিন্টস এর জন্য আমরা কি লিখব? printf। the sum is, যেহেতু যোগফল বের করতেছো মুরব্বির দোয়া, অ্যানসারটা কার কাছে? s এর কাছে। আর লাস্টে ইন্ড এর জন্য কি লিখি বলো তো? রিটার্ন 0। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা লিখছি, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই জায়গাটায় ক্লোজ। তো এটা আমাদের কি লুপ ছিল? while। এখন আমাদের যদি while লুপ না দিয়া বলে do while লুপ দিয়ে করতে, কি লুপ? do while। তখন মনে রাখবা এই পর্যন্ত সেমই থাকবে, এই পর্যন্ত সেমই থাকবে। তো do while দিয়ে যখন করবা ওর নাম হচ্ছে while, ওর নাম হচ্ছে do। তো ফ্লোচার্ট অনুযায়ী while আগে থাকলেও নামে যেহেতু do আগে আছে, আমরা নামটা ফলো করব। do লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই ঘরটা লিখে দিব। সেটা কি? s = s + i, i = i + 2, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এবার বলো do এর পরে কার কাজ লাগবে? while। তো এখানে আমরা লিখে দিব while। while লিখে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। কে আছে? i <= n। তাহলে বাকি রইল কি? প্রিন্টস। প্রিন্টার the sum is মুরব্বির দোয়া, অ্যানসারটা s এর কাছে, রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এটা গেল আমাদের do while লুপ। এরপরে আমাদের যে লুপটা ছিল তার নাম হচ্ছে if go to loop। কি লুপ? if go to loop। তো if go to loop দিয়ে যখন আমরা করব, খেয়াল করো এখানে এটা পর্যন্ত সেমই থাকবে, i = 1, s = কত? 0। এটা কিছুটা do while লুপের মতো, কিন্তু এবার আমরা do লিখব না, do এর পরিবর্তে যে কোনো একটা শব্দ লিখতে পারবো। তো আমার মন চাইলো আমি ছোট হাতের কিট ক্যাট লিখলাম, লেখা কোলন দিলাম, দিয়ে লিখে দিলাম s = s + i, i = i + 1। এই কথা লিখে ফেললাম। লেখার পর এরপর কন্ডিশনে লিখবো
if I less than equal and go to, এই go to মাঝখানে স্পেস হবে না, go to টা একসাথে হবে। go to আমরা লিখবো KitKat, এখানে যেটা থাকবে সেটাই লিখবা KitKat। তো মনে রাখবা if দিয়ে if এর পরে সেমিকোলন হয় না সাধারণত, কিন্তু if go to লুপ দিয়ে করলে এটা পর সেমিকোলন হবে, বুঝতে পারছি? বাকি হলো প্রিন্টএস, প্রিন্টএফ দা সাম ইজ মুরুবিত অ্যানসার এসে গেছে, রিটার্ন 0। এটা ছিল আমাদের if go to লুপ। আর পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ফর লুপ। ভাইয়া শিখেছিলাম ফর এর সময় আই এর গোষ্ঠী, ফর এর সময় কার গোষ্ঠী? আই এর গোষ্ঠী। তো এই ক্ষেত্রে ইনপুট এন পর্যন্ত সেম থাকবে, থাকার পর আমরা লিখব ফর, ফর এর সময় আই এর গোষ্ঠী। তো i is equal to 1, এটা i এর গোষ্ঠী, এটা ফর এর ভিতর জায়গা পাবে। s is equal to 0, এটা তো আর i এর গোষ্ঠী না, ও তো ফর এর ভিতর জায়গা পাবে না। বেচারা s এতিম হয়ে গেছে, তাই ওকে স্পেশাল চাইল্ড কেয়ারে রেখে আসবো। i less than equal n, এটা i এর গোষ্ঠী, এটা ফর এর ভিতর জায়গা পাবে, i less than equal n। s is equal to s plus i, এটা কি i এর গোষ্ঠী? না, এটা s এর গোষ্ঠী, সো এটা ফর এর ভিতর জায়গা পাবে না। কিন্তু i is equal to i plus 1, এটা ফর এর ভিতর জায়গা পাবে। বেচারা s আবার এতিম হয়ে গেল, তাই ওকে কই রেখে আসবা? বৃদ্ধাশ্রমে, নাকি? তা আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, হুইল চেয়ারের প্রথম চাকা, s is equal to s plus i, হুইল চেয়ারের দ্বিতীয় চাকা। প্রিন্ট কি আছে? দা সাম ইজ এইটা, লাস্টে রিটার্ন 0 এই। তো এই ছিল আমাদের কি চার ধরনের লুপ। এখন কথার কথা, আমাকে যদি কখনো এরকম n এর জায়গায় 100 লিখে দেয়, তখন আমরা ইন্টিজারে খালি irs লিখব, এই ঘরটা তখন আমরা লিখব না, এখানে ওই s is equal to 0 থাকবে, ঠিক আছে? আর এই যে এখানে তখন আমরা এরকম ইনপুটের ঘরটা লিখব না, i less than equal এর জায়গায় কি লিখব? 100। তো বুঝতেই পারতেছো এখানেও i less than equal এর জায়গায় কত? 100। বুঝতে পারছি? ডিজিট দিলে তোমার কাজ একটু কমে যাবে, এই আর কিছুই না। ক্লিয়ার ব্যাপারটা?